বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে শহরের দর্শনী ট্রাফিক মোড় এলাকায় বাগেরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করে। মুহূর্তেই ট্রাফিক মোড় এলাকা কয়েক হাজার নেতাকর্মীর মিলন মেলায় পরিণত হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবর্ণনীয় নির্যাতন করেছে। আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির অগণিত নেতাকর্মী শহীদ হয়েছে, আহত হয়ে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকের এই খুশির দিনে আমরা সকল নিহত নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপির চেয়ারপারসন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই নেতা। আলোচনা সভা শেষে জেলা বিএনপি নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট পিরোজপুর মহাসড়ক দিয়ে ভিআইপি মোড়, মিঠাপুকুর পাড়, শালতলা মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতার ছবি, দলীয় পতাকা ও বিভিন্ন রং বেরঙের ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উন্মুক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পেরে খুশি দলীয় নেতাকর্মীরা। মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, বাগেরহাট।